আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বোঁদে। এই বোঁদে কিন্তু তৈরি করা খুব সহজ। অনেকেই হয়তো এই বোঁদে তৈরি করতে পারে না, একটু ঝামেলা ভাবে, কিন্তু বিশ্বাস করো বোঁদে তৈরি করা কিন্তু খুব সহজ। খুব সহজভাবে আজকে আমি বোঁদের এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে খুব সহজে তোমরা একদম দোকানের মতন পারফেক্ট বোঁদে বাড়িতে তৈরি করে নিতে পারো। আর সামনেই তো দুর্গাপুজো। এই পুজোর সময় যদি বাড়িতে কেউ আসে, মানে কোনো অতিথি আসে, তাকে কিন্তু আমরা মিষ্টিমুখ করাই। আর তাকে যদি নিজের হাতে তৈরি করা এইরকম বোঁদে একবার খাওয়াতে পারো, দেখবে মন কিন্তু ভীষণ ভরে যাবে। তো চলো এই দারুণ স্বাদের বোঁদের রেসিপিটি তাহলে শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো দারুণ স্বাদের এই বোঁদের রেসিপিটি তাহলে শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব একটি মিক্সিং বোল, আর তার মধ্যে নিয়েছি আমি একটি ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে 1.5 কাপ বেসন। এখানে কিন্তু বেসনটাকে একটু চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে কিন্তু অনেক সময় ডেলা ভাব থাকে বা কোনো কিছু যদি থাকে, সেটা তাহলে এই ছাঁকনিটার মধ্যেই রয়ে যাবে। তো খুব ভালোভাবে আমি বেসনটাকে প্রথমে চেলে নিলাম। দেখো, এই চালার পরে কিন্তু একটু ডেলা ডেলা ভাব আছে এখানে, তো সেগুলোকেও আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব যাতে নিচে পড়ে যায়। আর তারপরে একটু দানা দানা কিছু থাকবে, সেগুলোকে কিন্তু আমি আর নেব না, এগুলোকে আমি ফেলে দেব। তো দেখো, এখানে কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে চেলে আমি নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব হচ্ছে, যে কাপে মেপে বেসন নিয়েছি সেই কাপে মেপে 1 কাপ জল নেব। তো পুরো জল কিন্তু একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, একটা হ্যান্ড উইক্স দিয়ে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও কাজটা করে নিতে পারো, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে কাজটা ভালো হয়। এই পুরো 1 কাপ জলে কিন্তু এখানে দেব, এর থেকে বেশি জল আমি দেব না। তো জলটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো এখানে কিন্তু 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ জলই যথেষ্ট। তার থেকে বেশি জল নিলে হয়তো একটু পাতলা হয়ে যাবে, ভালো হবে না জিনিসটা, বোঁদেগুলো ভালো হবে না। তো এই 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ জলই যথেষ্ট। তো পুরো জলটাই কিন্তু এখানে আমি নিয়েছি। তো তারপর দেখো, এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে ফেটাতে হবে। এটা ফেটাতে ফেটাতে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, আমি কিন্তু ওই 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ফেটিয়েছি। তারপর এখানে নিয়ে নেব সামান্য বেকিং পাউডার। খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না, এই সামান্য বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার বেশি দিলে কি হবে, এটা বেশি ক্রিস্পি হয়ে যাবে। ওই সামান্য বেকিং পাউডার দিয়ে এটাকে আর একটু ফেটিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, ওই 2-3 মিনিট ফেটালেই কিন্তু হয়ে যাবে। সেই জন্য আগে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো বেকিং পাউডার দিয়ে আমি 2 মিনিট ফেটিয়েছি, তারপর এটাকে ঢেকে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমি আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঘনত্বটা কেমন হয়েছে। ওই যে বললাম মাপটা ঠিক রাখতে হবে, 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ জলই যথেষ্ট, তোমরা সেই বুঝে জলটা নেবে। তারপর তেল কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে তেলও দিয়ে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার সামান্য একটু বোঁদে মানে বেসনের ডোটা সেটা দিয়ে আমি একটু চেক করে নিলাম যে তেলটা পারফেক্ট গরম হয়েছে নাকি। তো তেলটা কিন্তু গরম হয়েছে, কারণ এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠলো বেসনটা। এবার এর মধ্যে আমি সেই একটা ছান্তার মতো নিয়েছি, এই ছান্তাটার মধ্যে এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আমাদের সবার বাড়িতেই কিন্তু এইরকম ঝাঁঝরা টাইপের জিনিস থাকে। তো এইরকম ঝাঁঝরার মধ্যে নিয়ে এইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দিতে হবে, আর দেখবে খুব সুন্দরভাবে পড়ে কিন্তু ওপরের দিকে এইভাবে ভেসে উঠবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই একদম লোতে রাখতে হবে, লোতে রেখে এইভাবে ধরে রাখতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু বোঁদেগুলো রেডি হয়ে যাবে। আর তেলের থেকে কিন্তু ঝাঁঝরাটার দূরত্ব খুব বেশি ওপরে রাখা যাবে না, সামান্য ওপরে রেখে ভেজে নিতে হবে। আমি যেমন রেখেছি তোমরা দেখেছো, এইভাবেই কিন্তু দূরত্ব দুটোর মধ্যে রাখতে হবে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে এই বোঁদেগুলোকে আমি তুলে নেব। তো অনেকটা বোঁদে কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর তারপর লাস্টে একটু বেশি একটু মানে ব্যাটার ছিল সামান্য, সেটার মধ্যে আমি একটু রেড কালারের ফুড কালার দিয়ে দিলাম। এই রেড ফুড কালার দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে মিশিয়ে আমি রেড কালারের বোঁদে তৈরি করব। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো। এবার এর মধ্যে আমি
এই রেড কালারের ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে সেমভাবে এই ঝাঁঝরাটার মধ্যে দিয়ে ধরে রাখবো। আস্তে আস্তে কিন্তু বোঁদেগুলো মানে ব্যাটারটা নেই ইসে দিয়ে পড়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি। তো তোমরা যদি এইভাবে একবার বাড়িতে চেষ্টা করো বন্ধুরা, দেখবে খুব সহজেই কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট বোঁদে বাড়িতে তৈরি করে নিতে পারবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখে পুরো বোঁদেগুলো ভেজেছিলাম। তো এগুলো কিন্তু হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব। তো সমস্তটা আমি এইভাবে ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটের উপরে আমি টিস্যু রেখেছি, তার মধ্যে এই বোঁদেগুলোকে এইভাবে রেখে দেবো। দুটো কালারের বোঁদে দুপাশে আলাদাভাবে রেখে দেবো পুরোটা। যে এটার মধ্যে যদি এক্সট্রা কোনো তেল থাকে তাহলে সেই টিস্যুটার মধ্যে রয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গেছে, পুরো বোঁদেগুলোই আমি সেমভাবে ভেজেছি। আর তারপর গ্যাসে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এই মেজারিং কাপে মেপে 1 কাপ চিনি, আর দিয়ে দেব ওই কাপে মেপে 1/2 কাপ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1/2 কাপ জল দিয়ে প্রথমে আমি চিনিটাকে হাই হিটে গলিয়ে নিব। চিনিটা যখন গলে আসবে তার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তো আমি এখানে 1/2 চামচ দিলাম, তোমরা চাইলে কিন্তু 1 চামচও দিতে পারো। 1/2 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। এই ঘিটা দিয়ে ঘিটাকে প্রথমে এই শিরাটার মধ্যে গলিয়ে নিতে হবে। শিরাটা কিন্তু একটু আঠালো তৈরি করতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য লেবুর রস, মানে ওই 1 চামচের মতো লেবুর রস। তাহলে কি শিরাটা পরে নিচে বসে যাবে না। তোমরা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারো, কিন্তু লেবুর রসটা দিলে বেশ ভালো হয়। তো লেবুর রসটা তারপর ঘিটা এই শিরার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু চেক করে নেব যে আঠালো হয়েছে নাকি। এখানে কিন্তু এটা আঠালো হয়ে গেছে। এবার আঠালো হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বোঁদেগুলো। দুটো বোঁদেই কিন্তু একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে খুব ভালোভাবে এই শিরার মধ্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। শিরার মধ্যে মিশিয়ে নিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু অফ করেও করতে পারো। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে 1 মিনিটের মতো রেখে এইভাবে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট হয়ে গেলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। 1 ঘন্টা পর আমি তোমাদেরকে তারপর দেখাচ্ছি। 1 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম। 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখো বোঁদেগুলোর মধ্যে কিন্তু একটুও শিরা নেই, মানে এক্সট্রা শিরা কিন্তু এর মধ্যে নেই। সমস্ত শিরা বোঁদেগুলোর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। আর বোঁদেগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লাগেনি। একদম নরমও হয়েছে, আবার হালকা ক্রিস্পিও আছে। দেখো একদম দোকানের মতন পারফেক্ট বোঁদে কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো একটার সঙ্গে কিন্তু আরেকটা লাগেনি। এতটা মানে টেস্টি হয়েছিল আর সফট হয়েছিল। কতটা সফট হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। একদম কিন্তু সফট হয়েছে, পুরো শিরা এই বোঁদেগুলোর মধ্যে কিন্তু ঢুকে গেছে। একদম দোকানের মতন পারফেক্ট বোঁদে কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম বন্ধুরা। তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।